দুপুরের সময় ছিল আর সবজি বাজারে সব সময়ের মতো ভিড় নিজের গতিতে চলছিল। তখন হঠাৎ সাইরেনের আওয়াজ গুঞ্জিত হল। সাদা রঙের লাল বাত্তিওয়ালা সরকারি গাড়ি বাজারের মাঝে এসে থামল। দরজা খুলল আর এসপি ম্যাডাম ফারজানা আহমেদ নিচে নামল। উর্দিতে তাদের চালে ওজন ছিল, নজর সোজা আর মুখ শক্ত। পুরো বাজার বুঝে গেল যে এটা কোনো সাধারণ অফিসার নয়। কিছু লোক মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে গেল, কিছু দূর থেকেই হাত জোড় লাগাল। ফারজানা আহমেদের নজর ভিড়কে চিয়ে সোজা একটা ঠেলায় গিয়ে থামল, যেখানে প্রায় ৪০ বছরের একটা লোক দাঁড়িয়েছিল। সাদা কুর্তা, ঘামে ভেজা মুখ আর সামনে সুন্দর করে সাজানো সবজি। না ঘাবড়ালো, না ঠেলা সরালো, না নজর চোরালো। সে শুধু নিজের তরাজুতে বেগুন রেখে তোলতে থাকলো, যেন সাইরেন তার জন্য বাজেনি। ফারজানা আহমেদ ধীরে ধীরে এগিয়ে গেল, আর এখন তাদের আর সেই সবজিওয়ালার মাঝে কেউ ছিল না। পুরো বাজার শ্বাস রুখে দেখতে লাগলো। সবাই ভাবল এখন প্রশ্ন হবে, ডাঁট পড়বে, হয়তো কোনো কার্যক্রম। কিন্তু ফারজানা আহমেদ হঠাৎ সেখানেই থেমে গেল, আর পরের মুহূর্তে যা হলো তাতে পুরো বাজারকে অবাক করে দিল। তিনি সবজিওয়ালার দিকে দেখলেন আর হঠাৎ তাকে সালাম ঠুক দিলেন। এক মুহূর্তের জন্যে যেন বাতাসও থেমে গেল। না কোনো তালি, না কোনো শোর, শুধু খামোশি। সবার মনে একই প্রশ্ন ছিল যে আখিরে এই সবজিওয়ালা কে, যার সামনে একটা এসপি অফিসার সালাম করছে। সবজিওয়ালা ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি দুটো হাত জোড় লাগালো আর কাঁপা আওয়াজে বলল, ম্যাডাম, লোক দেখছে, আপনি এসপি, লোক কি ভাববে? ফারজানা আহমেদের চোখ এক মুহূর্তের জন্য ভরে এলো, কিন্তু আওয়াজ এখনও মজবুত ছিল। আজ আমাকে লোকের নয়, নিজের অন্তরাত্মার চিন্তা আছে। এটা বলতে বলতে তার গলা একটু ভারী হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিলেন আর ধীরে বললেন, আমাকে ৭ বছর পর নিজের ভুলের অনুভূতি হয়েছে। বাজারে দাঁড়ানো লোক একে অপরের মুখ দেখতে লাগলো আর ভাবতে লাগলো, ভুল এসপি অফিসারের? ফারজানা আহমেদের আওয়াজ এখন কোনো আদেশের মতো ছিল না, সেটা পড়ে লাগলো। জানি না কেন আমার হৃদয়কে এক মুহূর্ত সুকুন মেলে না। আমার কাছে সব কিছু আছে, পদ আছে, প্রতিষ্ঠা আছে, রুতবা আছে, সামনে পিছনে লোক আছে। তবুও প্রত্যেক ভিড়ে আমি নিজেকে একা অনুভব করি। তাদের আওয়াজ এখন হালকাসি কাপা কথার। আমাকে অনুভূতি হতে ৭ বছর লাগলো রাকিব। আর তারপর ফারজানা আহমেদের নজর ধীরে ধীরে ঝাপসা পড়তে লাগলো। বাজারের শোর পিছনে ছুটতে লাগলো, আর সামনে দাঁড়ানো সবজিওয়ালা রাকিব এখন সেরকম দেখা যাচ্ছিল না যেমন এখন ছিল। এসপি ফারজানা আহমেদের চোখের সামনে ৭ বছর আগের একটা ছবি উঠতে লাগলো। বন্ধুরা, ৭ বছর আগে যখন ফারজানার বিয়ে রাকিবের সাথে হয়েছিল, তখন কেউ এটা ভাবেনি যে এই রিশতা কখনো প্রশ্ন হবে, যে একদিন এই সাথ, এই ভরসা চুপচাপ ভাঙার গল্প হয়ে যাবে। প্রথমবার যখন বধূ হয়ে ফারজানা রাকিবের সাথে তার বাড়ি এসেছিল, তখন সেই বাড়ি যদিও ছোট ছিল, দেওয়াল পুরানো ছিল, মেঝেতে চমক ছিল না, কিন্তু সেই বাড়িতে অজানপন একদম ছিল না। একটা ছোট আঙ্গন ছিল, যা সরলতায় ভরা এমন পরিবেশ ছিল যাতে অপনাপন নিজে থেকেই অনুভব হয়। রাকিবের মা দরজায় আরতি নামিয়েছিল, কপালে হালকা টিকা লাগিয়েছিল, আর খুব ধীর আওয়াজে হাসতে হাসতে বলেছিল, মেয়ে, আমরা ধনী নই, আমাদের কাছে বেশি কিছু নেই, কিন্তু হৃদয় থেকে কখনো তোমাকে কোনো জিনিসের অভাব অনুভব করতে দেব না। সেই দিন ফারজানা সত্যি এই কথা মেনে নিয়েছিল। তাকে মনে হয়েছিল যে হয়তো এটাই আসল ধন। বিয়ের পরের দিনগুলো খুব সোজা সাদা ছিল, কোনো দেখাদেখি ছাড়া, কোনো শোর ছাড়া। সকালে রাকিব অন্ধকারেই উঠে যেত, কারণ বাজার যেতে হতো। ফারজানা যদি ঘুমিয়ে থাকত, তাহলে সে চপ্পল হাতে তুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যেত, যাতে তার ঘুম না ভাঙে। রান্নাঘরে চুলায় চা রেখে দিত, আর টেবিলে কাগজের একটা ছোট্ট চিঠি ছেড়ে যেত, চা রাখা আছে, গরম পাবে। ফারজানা যখন উঠত, তাহলে সেই চিঠি পড়ে আপন লাগত। রাকিব কখনো তাকে জিজ্ঞাসা করেনি যে কতক্ষণ পড়বে বা এত সব কেন করছ। সে শুধু এটাই বলতো, তুমি করে নাও, আমি আছি, চিন্তা করো না। ধীরে ধীরে ফারজানার মেহনত রং আনতে লাগলো। ইন্টারভিউ ক্লিয়ার হলো, ট্রেনিং বাড়িতে খুশি ছিল, কিন্তু সেই খুশি শোর করত না। রাকিব প্রত্যেক জায়গায় পিছনে দাঁড়িয়ে থাকত, চুপচাপ, নিজেকে সামনে না করে। যখন ফারজানা প্রথমবার উর্দিতে বাড়ি এসেছিল, তখন রাকিব না কোনো ছবি তুলিয়েছিল, না কোনো আত্মীয়কে ডেকেছিল। সে শুধু কিছুক্ষণ তাকে দেখতে থাকল, যেন চোখে সেই মুহূর্তকে সংরক্ষণ করতে চায়। তার চোখে গর্ব ছিল, খুশি ছিল, কিন্তু সাথে একটা অনকাহা ভয়ও ছিল। সময়ের সাথে সাথে জীবন বদলাতে লাগল। নতুন পোস্টিং হলো, নতুন শহর মিলল, সরকারি কলোনিতে বাড়ি মিলল, চারদিকে অফিসার ছিল, গাড়ি ছিল, সালাম ছিল। কিন্তু ধীরে ধীরে কিছু কথা ফারজানার মনে খোঁচাতে লাগল। অফিসে লোক জিজ্ঞাসা করত, আপনার স্বামী কি করেন? ফারজানা উত্তর দিত, সবজির কাজ। সামনের লোক কিছু বলতো না, কিন্তু তার নজর অনেক কিছু বলে যেত। প্রথমবার ফারজানাকে সেই নজর থেকে অস্বস্তি হল।
একদিন অফিসের পার্টি ছিল, রাকিবও সাথে গেল। সবাই ইংরেজিতে কথা বলছিল, হাসছিল, নেটওয়ার্কিং করছিল। রাকিব এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল, হাতে গ্লাস ধরে, কারো সাথে বেশি কথা না বলে। ফারজানা দূর থেকে তাকে দেখল, আর প্রথমবার তাকে মনে হলো যে রাকিব এখানে ফিট বসে না। বাড়ি ফিরতে সময় গাড়িতে কোনো কথা হলো না। রাকিব কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু ফারজানার মনে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। দিন যেতে থাকলো, ফারজানার রুতবা বাড়তে থাকলো, তার নাম হতে লাগলো, পরিচয় তৈরি হতে লাগলো। আর রাকিব সেই একই রইল, সাদা, সোজা, খামোশ। একদিন ফারজানা ঘুরিয়ে ফিরিয়ে সোজা বলে দিল, আমরা দুজন এখন একই জীবন করছি না। রাকিব অনেকক্ষণ পর্যন্ত যেন শব্দ খুঁজছিল, তারপর শুধু এটাই জিজ্ঞাসা করল, কি আমি তোমাকে কখনো থামিয়েছি? ফারজানা চুপ রইল, আর সেই চুপ সব কিছু বলে দিল। কোনো ঝগড়া হলো না, কোনো চিৎকার হলো না, তালাক হয়ে গেল। রাকিব বাড়ি ছেড়ে দিল, একটা ছোট ব্যাগ তুলে আর পিছনে না দেখে বেরিয়ে গেল। সে কোনো অভিযোগ করেনি, কোনো অভিযান করেনি, কারণ কিছু রিশতা লড়াই থেকে নয়, খামোশি থেকে ভাঙে। তালাকের পর রাকিব কাউকে এটা বলেনি যে সে কোথায় যাচ্ছে। সে কারো কাছে সলাহ নেয়নি, না কারো সামনে নিজের মজবুরি রাখেনি। সে শুধু বাড়ির দেহলিজ পার করে চলে গেল, পিছনে কিছু ছেড়ে নয়, বরং নিজেকে সামলিয়ে এগিয়ে যাওয়ার জন্য। সেই সময় তার কাছে না কোনো বড় স্বপ্ন ছিল, না কোনো পরিকল্পনা, শুধু এটাই ছিল যে তাকে জীবিত থাকতে হবে, নিজের উপায়ে, নিজের আত্মসম্মানের সাথে। প্রথম কয়েকদিন সে একটা চেনা লোকের কাছে থাকল। একটা ছোট ঘর ছিল, যাতে একটা পুরানো খাট পড়েছিল, তার উপর ছড়ানো একটা ঘেঁষে যাওয়া চাদর, আর কোণে রাখা তার ছোট ব্যাগ। সকালে উঠত, ধুত, কিছুক্ষণ চুপচাপ বসত, আর তারপর কারো সাথে বেশি কথা না বলে বাইরে বেরিয়ে যেত। সে প্রশ্ন থেকে বাঁচত, কারণ তাকে জানা ছিল যে প্রশ্ন তাকে দুর্বল করতে পারে, তাকে ভাঙতে পারে। তাকে চাকরি খুঁজতে হয়নি, কারণ তাকে কারো সামনে ঝুঁকতে বাধ্য করতে পারত। তাকে শুধু কাজ চাইছিল, সেই কাজ যা তাকে আসত, যা সে বছরের পর বছর দেখতে আর করতে এসেছিল। তাই প্রত্যেক সকাল অন্ধকারেই সবজি বাজারে পৌঁছাত, দাম জিজ্ঞাসা করত, কখনো কখনো উধারে, থোক, আর মনে শুধু এটাই ভাবত যে আজকের দিন কোনোভাবে কেটে যাক। শুরুতে খুব কঠিন ছিল, বাজারে পরিচিতও ছিল, আর পরিচয়ের সাথে অনেক প্রশ্ন। কেউ বলতো, আরে তুমি তো অফিসারের লোক ছিলে না। কেউ হেসে জিজ্ঞাসা করত, এখনই সব কেন? রাকিব প্রত্যেকবার হালকা হাসি দিত, যেন সে প্রশ্ন শোনেনি, যেন সেই কথার সাথে তার কোনো লেনাদেনা নেই। প্রথম দিন সে ঠেলাও নেয়নি, মাটিতে তিরপাল বিছিয়ে তার ওপর কিছু সবজি সাজিয়ে দিয়েছিল। ধূপ তেজ ছিল, ঘাম মুখ থেকে বইছিল, কিন্তু সে মাথা তুলেনি। একটা গ্রাহক এলো, আলু তুলল, টাকা দিল। রাকিব টাকা গুনল, আর অনেকক্ষণ তাদের দেখতে থাকল, যেন সে শুধু টাকা দেখছে না, বরং নিজের নতুন শুরুকে অনুভব করছে। সেই মুহূর্তে তাকে অনুভূতি হলো যে এই পথ সহজ নয়, কিন্তু এই পথ তার। দিন যেতে থাকল, ধীরে ধীরে সে একটা পুরনো ঠেলা নিয়ে নিল। চাকা একটু ট্যাড়া ছিল, কাঠ পুরনো ছিল, কিন্তু ঠেলা চলছিল, আর রাকিবের জন্য এটাই যথেষ্ট ছিল। এখন তার দিনচর্যা নির্ধারিত হয়ে গেল। সকাল 4টায় ওঠা, বাজার যাওয়া, সবজি আনা, ঠেলা লাগানো, আর সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পা শূন্য হয়ে যাওয়া। রাতে খাটে শুয়েই ঘুম এসে যেত, স্বপ্ন আসত না, হয়তো কারণ ক্লান্তি স্বপ্ন থেকে বড় ছিল। আর পরের সকালে রোজের মতো সবজি বাজারে নিজের ঠেলার সাথে দাঁড়াত। কিছু লোক তার ওপর দয়া করত, কিছু তানা মারত। এত পড়ালেখা, বড় অফিসের বউ ছিল, তবু এখানে বসে আছে। রাকিব শুধু তারাজু সোজা করত আর সবজি তোলো দিত। তার আওয়াজ কখনো উঁচু হয়নি, কারণ সে জানত যে সুর থেকে ইজ্জত মেলে না, ইজ্জত নিজের কাজ থেকে মেলে। কয়েক মাস পর তার ঠেলা পরিচিত হয়ে উঠল। লোক বলতে লাগল, সবজি ঠিক দেয়, তৌল সঠিক করে। এই কথাগুলো তার জন্য কোনো পুরস্কার থেকে কম ছিল না। ওদিকে ফারজানার জীবন এগিয়ে চলছিল। নতুন পোস্টিং, নতুন এলাকা, নতুন রূপা। রাকিব এসব থেকে দূর ছিল, কিন্তু কখনো কখনো রাতে খাটে শুয়ে শুয়ে তার মন আটকে যেত। ফারজানার আওয়াজ, তার হাসি, তার রাগ, সব এক মুহূর্তের জন্য সামনে এসে যেত। তারপর সে করবট পাল্টে নিত, কারণ কিছু স্মৃতি সাথে নিয়ে চলা যায় না, তাদের সেখানেই ছেলে দেওয়াই ভালো। একদিন বাজারে একটা ছেলে এলো আর বলল, ভাইয়া কাজ শিখতে চাই। রাকিব তাকে মনোযোগ দিয়ে দেখল আর জিজ্ঞাসা করল, মেহনত করতে পারবে? ছেলেটা বিনা দ্বিধায় মাথা নাড়ল। রাকিব তাকে নিজের সাথে রেখে নিল, তাকে সবজি তৌলা শেখালো, গ্রাহকের সাথে ঠিক করে কথা বলা শেখালো, ইমানদারি করে কাজ করা শেখালো। ধীরে ধীরে তার ঠেলায় দুটো লোক হয়ে গেল, কাজ বাড়ল, আয়ও একটু বাড়ল। কিন্তু রাকিবের জীবন এখনো সাদা ছিল, না কোনো শখ, না কোনো দেখাদেখি, শুধু ইমানদারি আর সুকুন। কিন্তু সময় কারো অপেক্ষা করে না, না দুঃখের, না সুকুনের,
না অনুতাপের। সে শুধু চলতে থাকে। ওদিকে ফারজানার জীবন আরও দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। আবার প্রমোশন হয়ে গেল, আবার পোস্টিং বদলে গেল। কখনো কখনো শুধু দাঁড়িয়ে থেকে ঠেলাকে চলতে দেখত, যেন সে কোনো জিনিসকে নিজের পায়ে দাঁড়াতে দেখে নিয়েছে। এক সন্ধ্যায় বাজার তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। রাকিব আর সোহেল ঠেলা গোছাচ্ছিল। তখন সোহেল হঠাৎ জিজ্ঞাসা করল, ভাইয়া, আপনার বিয়ে কেন ভাঙল? প্রশ্ন হঠাৎ ছিল। রাকিব হাত থামিয়ে দিল। অনেকক্ষণ কিছু বলল না, তারপর ধীরে বলল, কখনো কখনো দুটো লোক ভুল নয়, শুধু একে অপরের নয়। সোহেল চুপ হয়ে গেল। তাকে বুঝে গেল যে এই প্রশ্ন দুবার জিজ্ঞাসা করা উচিত নয়। ফারজানা নিজের ডিউটি করতে থাকল, রোজের মতো কাজ চলতে থাকল। কিন্তু প্রত্যেক সন্ধ্যায় বাড়ি ফিরে তার মনে একই কথা ঘুরতে থাকত, কি এটার জন্যই আমি সবকিছু হারিয়েছি? তার কাছে পদ ছিল, নাম ছিল, তাকাত ছিল, কিন্তু মনের ভিতরে খালি ছিল। সে কখনো রাকিবকে ফোন করেনি, না তার সাথে দেখা করার চেষ্টা করেছে। হয়তো সে ভয় পেয়েছে, বা হয়তো সে জানত যে কিছু রিশতা যদি দুভাগা সম্ভব নয়। এদিকে রাকিবের মা কখনো কখনো তার সাথে দেখা করতে আসত, চুপচাপ বসত, সবজি বাছতে সাহায্য করে দিত। তুমি ঠিক আছো? সে জিজ্ঞাসা করত। রাকিব মাথা নাড়ত। সে বেশি বলতো না, কারণ মা বলার আগে দেখে নেয়। ওদিকে ফারজানা, তুমি খুব সঠিক, কিন্তু খুব একাও। ফারজানা কোনো উত্তর দেয়নি, কিন্তু সেই কথা তার মনে রয়ে গেল। সময় দুজনকেই নিজ নিজ পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। একদিকে একটা ঠেলা ছিল যা ধীরে ধীরে মজবুত হচ্ছিল, অন্যদিকে একটা চেয়ার ছিল যা উঁচু হচ্ছিল। দুটো জীবন আলাদা ছিল, কিন্তু কোথাও অকথাও একে অপরের ছায়া এখনো সাথে চলছিল। আর এই ছায়াই একদিন আবার সামনে আসতে যাচ্ছিল। সময় নিজের গতিতে বাড়তে থাকলো, কারো অপেক্ষা না করে, এটা না দেখে যে পিছনে কে ভাঙছে আর সামনে কে জিতছে। কারণ সময় না কারো অশ্রু থামায় আর না কারো তালি গোনে, সে শুধু চলতে থাকে। ফারজানাও এগিয়ে যেতে থাকলো। তাকে পদ মিলল, প্রতিষ্ঠা মিলল, নাম হলো, আর লোক সালাম করতে লাগলো। কিন্তু এই বাইরের সুরের মাঝে তার ভিতরে ধীরে ধীরে একটা আওয়াজ উঠতে লাগলো। প্রথমে খুব হালকা, তারপর রোজ রোজ, আর তারপর এত তেজ যে সে তার রাতের ঘুম ছিনিয়ে নিল। এখন তাকে নিজের ভুল স্পষ্ট দেখা যেতে লাগলো। এমন ভুল যাকে না কোনো ফাইল ঠিক করতে পারত, আর না কোনো পদ ঢাকতে পারত। সে আয়নায় নিজেকে দেখে নজর চড়াতে লাগলো। কখনো কখনো তাকে নিজের থেকে ঘৃণা হতে লাগলো, কারণ তাকে বুঝে গেল যে সে কারো পরিবর্তনের সাথে নয়, বরং নিজের সাথে সাথে ইনসানের সাথে অন্যায় করেছে। সেই লোকের সাথে যে তার ক্লান্তি দেখেনি, আর কিছু না বলে পানি রক্তিয়াছিল, যে তার স্বপ্নগুলোকে নিজের কাঁধে তুলে নিয়েছিল, যে প্রত্যেক কদমে তার সাথ দিয়েছিল বিনা বিনিময়ে কিছু চাইয়ে। আর আজ সেই লোক তার থেকে অনেক পিছনে ছুটে গেছে। ফারজানা তাকে প্রথমবার নাম ধরে ডেকে বলল যে তাকে তাদের কোনো অভিযোগ নেই। ফারজানার শ্বাস আটকে গেল। কিন্তু রাকিব আরও বলল যে এখন তাদের আর তার দুনিয়া আলাদা। তিনি এসপি আর সে সবজিওয়ালা। যদি তারা আবার সাথে দেখা যায় তাহলে লোক প্রশ্ন করবে, তাদের উর্দিতে দাগ লাগাবে আর তাদের প্রতিষ্ঠা ধুমিল করবে। ফারজানা বলল যে তাকে এতে ফারাক পড়ে না। তখন রাকিব হালকা হেসে বলল যে তাকে ফারাক পড়ে, কারণ সে এখন কারো পরিচয় হয়ে জীবনযাপন করতে চায় না, বরং নিজের দমে জীবনযাপন করতে চায়। শুধু জীবন চালানোর জন্য নয়, বরং সমাজে একটা উদাহরণ হওয়ার জন্য, যে একটা ভাঙা লোকও আবার দাঁড়াতে পারে। সে বলল যে তাকে একটু সময় চাই, কারণ সে এখন কিছু বড় করতে চায় নিজের দমে। ফারজানার চোখে আশা চমক উঠল, আর সে জিজ্ঞাসা করল যে যখন সে প্রস্তুত হয়ে যাবে তাহলে কি হবে। রাকিব গভীর শ্বাস নিল আর বলল যে তখন সে নিজে তাদের কাছে আসবে। সময় আবার এগিয়ে গেল, কিন্তু এবার রাকিব পিছনে ছিল না। এবার সে সময়ের পিছনে টেনে নেওয়া হচ্ছিল না, বরং নিজের সিদ্ধান্তের সাথে এগিয়ে চলছিল। সে ঠেলায় দাঁড়িয়ে শুধু দিন কাটা শিখেনি, সে অপেক্ষা করা, সঠিক সময় চেনা আর নিজের ওপর ভরসা করা শিখে নিয়েছে। সেই ভরসার সাথে একদিন সে ব্যাংকের দরজা খটখট করল, কাগজপত্র পূর্ণ করল, প্রশ্নের উত্তর দিল, আর প্রথমবার জীবনে কারো কাছে সাহায্য নয়, বরং লোন চাইল। ব্যাংক থেকে লোন মিলল, তাহলে সে ঠেলাকে গুটিয়ে নিল না, তাকে এগিয়ে দিল। যেখানে কখনো 4টা সবজির তিরপাল বিছানো হতো, সেখানে এখন ছোট গোডাউন দাঁড়িয়েছিল। সকাল এখন শুধু বাজার যাওয়া থেকে শুরু হতো না, বরং হিসাব কিতাব, সাপ্লাই আর লোক ম্যানেজ করা। সে কম দেওয়া পাপ, আর সঠিক তৌলি আসল আয়। ধীরে ধীরে সে বাজারের বড় সেট বলা হতে লাগলো, কিন্তু তার কথাবার্তায় না অহংকার এলো, না চালে অকর। ইমানদারি তার পরিচয় হয়ে উঠল, আর মেহনত তার তাকাত। লোক তার নাম থেকে নয়, তার কাজ থেকে তাকে চিনত। আর যখন একদিন তাকে মনে হলো যে এখন সে শুধু ভাঙা লোক নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো একটা পূর্ণ ইনসান, তখন সে প্রথমবার পিছনে দেখার সাহস করল। সে ফারজানাকে ডাকল। এবার না কোনো সাইরেন ছিল, না কোনো সরকারি গাড়ি,
না কোনো সালাম, না উর্দি ছিল না রূপা। সামনে শুধু দুটো ইনসান ছিল, সমান। এক যে ভেঙে গেলেও নিজেকে হারায়নি। দুজনে একে অপরকে দেখল, প্রশ্ন ছাড়া, অভিযোগ ছাড়া। শব্দ কম ছিল, বোঝা বেশি। আর তারপর তারা আবার বিয়ে করল। না শোর ছিল, না দেখাদেখি, না ভিড়, কোনো রসম, শুধু সমাজের জন্য না পড়া ছিল, সেই সম্মানে যা ইনসানকে ইনসান বানিয়ে রাখে। এবার না কেউ সামনে ছিল, না কেউ পিছনে, শুধু দুটো জীবন ছিল, যারা অনেক কিছু হারিয়ে এটা শিখে নিয়েছে যে সাথে চলার জন্য সমানতা দরকারি। আর এই সমানতাই এই রিষ্টে জীবনও খোশাল শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখন প্রশ্ন আপনার থেকে, যদি জীবন আপনাকে নিজের ভুল সংশোধন করার একটা সুযোগ দেয়, তাহলে কি আপনি তার সাহস দেখাতে পারবেন? নিজের মতামত কমেন্টে অবশ্যই লিখুন, কারণ আপনার একটা সত্যি চিন্তা কারোরকে নতুন দিশা দিতে পারে। আর যদি এই গল্প আপনার হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তাহলে ভিডিওকে লাইক অবশ্যই করুন। আর এমনই সত্যকে আয়না দেখানো গল্পের জন্য চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করুন। মিলব পরের গল্পে।